হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন আমরা এই পর্বে শিখব মূল নিয়মে এ টু দি পাওয়ার দেখো এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ। তো মূল নিয়মে কিভাবে অন্তরীকরণ করবো আমরা এ টু দি পাওয়ার এক্স কে, সেই জিনিসটা আমরা খুব সুন্দর করে শিখব। তো দেখো, আমি তোমাদেরকে বারবার বলি যে যাকে তুমি অন্তরীকরণ করবা তাকে তুমি প্রথমে কত এফ অফ এক্স ধরে নিবা। তাহলে ধরি এফ অফ এক্স সমান সমান কত বলো তো এ টু দি পাওয়ার এক্স লিখবা, কারণ তুমি তো এটাকেই কি করবা বলো তো, মানে অন্তরীকরণ করবা। সো এই এ টু দি পাওয়ার এক্স কে তুমি এফ অফ এক্স ধরবা। তারপরে তোমার কাজ যেটা হবে সেটা হলো যে এই এক্স এর জায়গাটায় তুমি কি লিখবা বলো তো, তুমি লিখবা এক্স প্লাস কত বলো তো এইচ। তাহলে এক্স এর জায়গাটা কি আসলো বলো তো, এক্স এর জায়গাটায় আসলো এক্স প্লাস এইচ। তাহলে এইখানে এই এক্স এর জায়গাটাও কত হবে বলো তো, এই এক্স এর জায়গাটাও কত হবে বলো তো, এক্স প্লাস কত হবে বলো তো এইচ হবে। তো হওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখব। সূত্রটা কি বলো তো, সূত্রটা হইলো ডি বাই ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে এফ অফ এক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে তুমি কি করবা লিমিট, লিমিট কত দিবা বলো তো এইচ টেন্স টু 0 লিখবা। তারপরে তুমি কি লিখবা বলো তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত বলো তো এইচ। সো আমাদের এই যে দেখতে পাচ্ছ এটাই কি বলতো, এটাই হলো আমরা আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। তো মূল নিয়মে অন্তরীকরণের সূত্র যদি মানে অন্তরীকরণ যদি আমাদের করতে বলে তাহলে আমাদের সকল ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু লেখা লাগবে। সো এখন আমরা কি করব, মান বসায় দিব। তো মানটা দেখো বসায় দেই এখানে, বা ডি বাই ডিএক্স বলো তো এই যে সেকেন্ড ব্র্যাকেট বলো তো এফ অফ এক্স এর মান কত, এই যে দেখো এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হইল এ টু দি পাওয়ার এক্স। তো আমরা এফ অফ এক্স এর জায়গায় কত লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে দেখো লিমিট আছে, লিমিট দিলাম, এইচ টেন্স টু 0 আছে তাও দিলাম। এখন আমরা এখানে মান বসাবো এফ অফ এক্স প্লাস এইচ, এতটুকুর মান কত, এই দেখো এফ অফ এক্স এক্স প্লাস এইচ এতটুকুর মান হইলো এই যে এইটা। সো আমরা এ টু দি পাওয়ার কত লিখতে পারি বলতো এক্স প্লাস এইচ লিখতে পারি, মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস দিলাম। তারপর বলো তো এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হইলো এ টু দি পাওয়ার এক্স। সো এ টু দি পাওয়ার কত এক্স, আর নিচে কত আছে, নিচে নিচে আছে এইচ। সো বন্ধুগণ, আমি যে মানটা বসাইলাম আমার মনে হয় তোমরা মান বসানোটা খুব ভালো করে বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো এর পরবর্তী ক্যালকুলেশন। সবাই একটু ভালো করে লক্ষ্য করো, তাইলেই বুঝতে পারবা। আচ্ছা বলো তো এখানে কত আছে বলো তো, এখানে আছে বা এই দেখো ডি বাই ডিএক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার এক্স, আর এখানে দেখো লিমিট আছে, লিমিট দিলাম এইচ টেন্স টু 0 তাও দিলাম। এখন দেখো বন্ধুগণ, আমরা কি চাইলে এই যে এতটুকু জিনিসকে আমি কি লিখতে পারি বলো তো, আমি কি ছোটবেলায় শিখে আসছি না এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আমি যদি সূচকের নিয়মে ভাঙতে চাই, সূচকের নিয়মে ভাঙতে চাই এ টু দি পাওয়ার কত লিখতে পারবো, এক্স লিখতে পারবো, ইন্টু এ টু দি পাওয়ার কত লিখতে পারবো, এইচ লিখতে পারবো। এভাবে চাইলেই এতটুকু জিনিসকে চাইলেই তুমি কি বলো তো এটা লিখতে পারো। সো আমি এই জিনিসটাকে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কে আমি কিন্তু এইভাবে লিখবো। সো আমি লিখতেছি এ টু দি পাওয়ার কত বলতো এক্স ইন্টু এ টু দি পাওয়ার কত বলতো এইচ, মাইনাস বলতো ভাই এইটাকে যা আছে তাই লিখবা, এ টু দি পাওয়ার কত বলতো এক্স, আর নিচে কত আছে এইচ আছে। তো থাকার পর এখন আমি কি করব জানো, এই যে এতটুকু থেকে আর এতটুকু থেকে আমি কি কমন নিতে পারি বলতো, তো আমি কমন নিতে পারি এ টু দি পাওয়ার এক্স। সো আমি লিখব লিমিট এইচ টেন্স টু 0, আর এখানে দেখো আমি এ টু দি পাওয়ার এক্সটাকে কমন নিব, এ টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলে কত হয়, এ টু দি পাওয়ার এইচ মাইনাস কত বলতো 1, কারণ এতটুকু থেকে এ টু দি পাওয়ার এক্স কমন নিলে কত এ টু দি পাওয়ার এইচ থাকে। আর এইখান থেকে এ টু দি পাওয়ার, এখান থেকে যদি এ টু দি পাওয়ার এক্স কমন নাও তাহলে এটা কত হয়ে যায় বলো তো
1 হয়ে যাবে, সো 1 দিলাম। আর নিচে কত আছে বলো তো, একটা h আছে। তো বন্ধুগণ আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমি একটু তোমাদের একটু বেসিক জিনিস শেখাবো, শেখানোর পরেই দেখো আমি তোমাদেরকে পরবর্তী অঙ্কে চলে যাব। তো বেসিক জিনিসটা কি, আমরা একটা সূত্র সম্পর্কে একটু আইডিয়া নিব। এই যে দেখো a টু দি পাওয়ার x এর সূত্রটা কি, এটা সম্পর্কে একটু আইডিয়া আমাকে নিতে হবে। a টু দি পাওয়ার x এর সূত্র কি বলো তো? a টু দি পাওয়ার x এর সূত্র হলো 1 প্লাস কত হবে বলো তো, 1 প্লাস এখানে x ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত, তারপরে হবে x স্কয়ার বলো তো, x স্কয়ার ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বলো তো, 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে x কিউব, তারপরে কত ln a এর উপরে কি বলো তো, হোল কিউব ডিভাইডেড বাই কত, 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে ভাইয়া তুমি কি লিখবা, ডট 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 লিখে দিবা। তাহলে a টু দি পাওয়ার x এর সূত্রই কিন্তু এটা। সো আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা ভাই, এখন যদি আমার এই a টু দি পাওয়ার x এর জায়গায় আমার যদি a টু দি পাওয়ার h থাকে, মনে করো a টু দি পাওয়ার কত দিলাম, h দিলাম, মানে x এর জায়গাটা কে দখল করলো, h দখল করলো। তাহলে ভাই কি হবে বলো তো, 1 প্লাস এই যে দেখো এই x এর জায়গাটা কি আসবে ভাই, এই x এর জায়গাটা আসবে h, আর এখানে ln a আর নিচে কত 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে বলো তো ভাইয়া এখানে কত হবে, এই x এর জায়গাটাকে, x এর জায়গায় কি আসবে, h আসবে, এর উপরে কি স্কয়ার, আর এটা কত ln a এর উপরে কি হবে ভাইয়া, স্কয়ার হবে, আর নিচে কত হবে 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে বলো তো এখানে কত হবে বলো তো, h কিউব, আর এটা কত ln a এর উপরে কত কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে কি ডট 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 দিয়ে দাও। তার মানে a টু দি পাওয়ার h এর সূত্রটা কত ভাই, a টু দি পাওয়ার h এর সূত্রটা দেখো আমরা কিন্তু এটা এখন এটা কিন্তু এখন আমরা ইউজ করব। সো আমি বারবার তোমাদেরকে বলতেছি a টু দি পাওয়ার h এর সূত্রটা কি দাঁড়ায়, 1 প্লাস h ইন্টু ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস h স্কয়ার ইন্টু ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে বলতো প্লাস h কিউব ইন্টু ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এত, তাই না? তার মানে এই সূত্রটা এখন আমরা ইউজ করব। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুগণ, আমরা সূত্রটা এখন ইউজ করব। তো দেখো বন্ধুগণ এখন আমরা সূত্রটা ইউজ করতেছি, দেখো তাহলে এইখানে আমরা কত লিখব, লিমিট কত লিখব, h টেন্ডস টু 0, তারপরে আমরা এখানে কত আছে বলো তো, এখানে আচ্ছা আমি একটু এই দাগটা একটু মুছে দেই যেহেতু একটু বাঁকা হয়ে গেল, দেখো ওকে। এখন তোমরা দেখবা সেটা হলো যে এই যে দেখো আমি ওকে লিখলাম, নিচে কত আছে বলো তো বন্ধুগণ, h আছে, এই যে নিচে h আছে আমি লিখলাম। হ্যাঁ, এখন আমি কি করব, ভ্যালুটা বসাবো। দেখো a টু দি পাওয়ার x আছে, ভালো কথা। তারপরে বলো তো এই যে a টু দি পাওয়ার h এর সূত্রটা মাত্র শিখলাম না, তাহলে সূত্রে কত আছে বলো তো, প্রথমে আছে 1, তারপরে প্লাস, তারপরে কত বলো তো, তারপরে হলো h, তারপরে ln a ডিভাইডেড বাই কত বলো তো 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত বলো তো, তারপরে হইল h স্কয়ার ln a এর উপরে কত হবে বলো তো, স্কয়ার ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বলো তো 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে বলো কত, এটা কত h কিউব, তারপরে কত ln a এর উপরে কি বলো তো হোল কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি ডট 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 এইভাবে দিবা। তো দেওয়ার পর দেখো ভাইয়া ডট 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 তুমি মনে করো দিলা। হ্যাঁ, দেওয়ার পর এখন দেখো আমি তো বসাইলাম a টু দি পাওয়ার h এর সূত্র, এই পুরাটা বসাইলাম, তাই না? তারপরে দেখো এই যে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস আছে, লাস্টে দিয়ে কি লিখবা, একটা মাইনাস, তারপরে কি লিখবা 1, তারপরে তুমি ভাই ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলো। তো আমার মনে হয় এই যে আমি যে সূত্রটা লিখলাম এই সূত্রটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন এই যে দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে এই যে দেখো প্লাসের 1 আর এই যে দেখো মাইনাসের 1 আমরা কি কেটে দিতে পারি না? সো কাটলাম। তো
তো কাটার পর এখন দেখো আবার লিখব লিমিট কত বলো তো h টেন্ডস টু 0 আর এইখানে কত বলো তো a টু দি পাওয়ার x আর কত আছে বলো তো উপরে আছে h ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল তারপরে কত আছে বলো তো h স্কয়ার ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল তারপরে h কিউব তারপরে কি ln a হোল কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল তারপরে কি এরকম ডট 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 দিয়ে দাও ওকে তাহলে দেখো এর আগের লাইনে কি হয়েছে প্লাসের 1 আর এই যে দেখো মাইনাসের 1 এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে আর দেখো ভাই এই যে নিচে কিন্তু একটা h আছে সো এইচটা সুন্দর করে লিখে দাও তো লিখে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে দেখো লিমিট কত বলো তো h টেন্ডস টু 0 এখানে দেখো ভাইয়া এখানে a টু দি পাওয়ার x আর এখানে বলো এতটুকু থেকে আর এতটুকু থেকে আমি কি কমন নিতে পারি দেখো এখানে h আছে এখানে h স্কয়ার আছে আর এখানে h কিউব আছে সো আমি h টা কমন নিতে পারি না তাহলে h যদি আমি কমন নেই তাহলে এখানে কত থাকে বলো তো ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল তাই না বলো তো ভাই h কমন নিলে এখানে কত h স্কয়ার আছে তাহলে কত হয়ে যাবে বলো তো একটা h হয়ে যাবে কারণ h কমন নিলে একটা h হয়ে যাবে আর এটা কত ln a কত বলো তো হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আছে ভাই বলো তো 2 ফ্যাক্টোরিয়াল তারপরে বলো তো h যদি কমন নাও এতটুকু থেকে h কমন নাও তাহলে এটা কত হয়ে যাবে বলো তো এটা হয়ে যাবে h স্কয়ার ln a এর উপরে কিউব ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ওকে তাহলে আর নিচে কত আছে h আছে সো আমরা দেখো h কমন নেওয়ার পর কিন্তু জিনিসটা এরকম দাঁড়াইলো তাই না এবার প্লাসে এই যে এই h আর এই h কি করতে পারি কেটে ফেলতে পারি তো কেটে ফেলার পর এখানে দেখো ভাই দাঁড়াইলো কি লিমিট h টেন্ডস টু 0 এখানে বলো তো ভাই আমরা এই যে দেখো a টু দি পাওয়ার x এখানে কত আছে বলো তো ln a ডিভাইডেড বাই আচ্ছা ভাইয়া এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে কত ভাইয়া 1 সো 1 ফ্যাক্টোরিয়াল লেখার দরকার নেই শুধু 1 লিখলেই হবে আর এখানে দেখো h ফ্যাক্টোরিয়াল এই যে দেখো ln a এর উপরে কি হোল স্কয়ার বাই কত বলো তো 2 আর এটা কত বলো তো h স্কয়ার ln a এর উপরে কি বলো তো হোল কিউব ডিভাইড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এত আর নিচে দেখো h কেটে গেছে তার মানে কত আছে 1 আছে যদিও বা 1 লেখার দরকার ছিল না তারপরে আমি লিখলাম আচ্ছা এখন দেখো বন্ধুগণ আর একটা লাইন পরেই দেখবা যে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে জাস্ট এই 1টা আর লিখবো না আমি হ্যাঁ তাহলে 1টা যদি আমি নিচে না লেখাটা বোকামি নিচে 1 লেখা বোকামি তাই আমি লাইনটা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার x তারপরে কত ln a বাই কত বলো তো 1 একটু জিনিসটা ক্লিয়ার করে লিখি এই যে দেখো একটু জিনিসটা ক্লিয়ার করে লিখি ln a এটা বনিতেছে যে ওকে তাহলে দেখো এখন আমরা তো দেখো এইখানে আমরা কি লিখব ln a বাই কত 1 আর এইখানে আমরা এটাকে কত লিখতে পারি বলো তো h ln a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আর এইখানে দেখো h স্কয়ার ln a এর উপরে কি বলো তো হোল কিউব আর এটাকে নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 দিয়ে দাও তো এখন বন্ধুগণ আমরা লিমিটের মান বসাই দিব কিন্তু কি বসাই দিব বলো তো লিমিটের মান বসাই দেব আচ্ছা এখানে কি কত বলছে h টেন্ডস টু 0 তার মানে ভাই h এর জায়গাগুলোতে যে সব জায়গায় h আছে ওই সব জায়গায় কত বসাই দেব 0 বসাই দিব তাহলেই কাজ হয়ে যাবে তাহলে a টু দি পাওয়ার x আছে ভালো কথা এই দেখো ln a বাই 1 তার মানে কি শুধু ln a আর বলো তো এখানে 0 এই দেখো h এর জায়গাটা কত লিখবো 0 আর এখানে ln a এর উপরে কি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল তারপরে এখানে কত এই জায়গায় h এর জায়গায় কত লিখবো বলো তো 0 স্কয়ার লিখবো কারণ
আমরা কিন্তু লিমিটের মান বসাই দিতেছি h টেন্ডস টু 0, মানে h এর জায়গাগুলোতে আমরা 0 বসাই দিচ্ছি। তাহলে এখানে দেখো h এর জায়গায় কত হবে 0 স্কয়ার ln a এর উপরে কি বলতো হোল কিউব ডিভাইড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 এত। এখন বন্ধুগণ একটা ব্যাপার তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, সেটা হলো a টু দি পাওয়ার x, এটা কত বলো তো ln a। আর তুমি জানো যে 0 দিয়া কোনো কিছুকে গুণ করলে 0 হয়, আর 0 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 0ই হয়। তারপরে 0 স্কয়ার মানে কত 0, 0 কে ln a কিউব দ্বারা গুণ করলে 0ই হবে, 0 কে আবার 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলে 0 হবে। তার মানে এগুলো সব কি বলো তো আলটিমেটলি 0ই হয়। তাহলে a টু দি পাওয়ার x, আর এখানে কত থাকলো 0 0 0, এগুলো তো বেল নাই, তাহলে এখানে আলটিমেটলি কত থাকলো বলো তো ln a থাকলো। তার মানে আমি একটা ব্যাপার বুঝলাম যে আলটিমেটলি আমার কি আসলো বলো তো এতটুকু আসলো না। তার মানে আমরা যদি দেখো আমরা যদি কখনো মানে d বাই dx করি কাকে বলো তো a টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েট করি, অন্তরীকরণ যেই কথা ডিফারেন্সিয়েট একই কথা, তো আমরা যদি এই a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি দাঁড়াবে বলো তো, এটা দাঁড়াবে হলো a টু দি পাওয়ার x ইনটু কত হবে বলো তো ln a। তো আশা করি এটা হবে, এটা মানে a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত হবে a টু দি পাওয়ার x ইনটু ln a। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। যেটা দেখো এই যে এই জিনিসটা কিন্তু আমি এস্টাবলিশ করে তোমাদের দেখাই দিলাম a টু দি পাওয়ার x ইনটু কত ln a। তার মানে আমার জিনিসটা কি বলো তো এস্টাবলিশ হয়ে গেল। এই যে দেখো d বাই dx যদি করি আমি a টু দি পাওয়ার x কে, তো এটা আলটিমেটলি কি দাঁড়াইলো বলো তো, এটা আলটিমেটলি আমার দাঁড়াইলো a টু দি পাওয়ার x ইনটু কত বলো তো ln a। সো আমরা এটা লিখতে পারি। সো বন্ধুগণ আমার মনে হয় তোমরা এই পর্বটা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।